নীলফামারীর এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রায় 15 দিন পর তাকে উদ্ধার করা হয়েছে, ভর্তি করা হয়েছে রংপুর মেডিকেলে। স্বজনদের অভিযোগ, থানায় অভিযোগ জানানোর পরও পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। মানিক আমার জাবড়ে ধরছিল, জীবন মুখ চিপে ধরছিল, আর রশিদ আমার পা ধরছিল, ধরে অনেক দূরে নদীর পাড়ে বুটে বাড়ি নিয়ে গেছিল। ভয়াবহ অভিজ্ঞতা, মনে জমেছে ভয়, আতঙ্ক আর তীব্র ঘৃণা। আমি ওদের পাও ভাঙতে ধরছিলাম, কিন্তু আমি শুধু একটা করে রুটি দিছিল ওরা। নীলফামারীর কিশোরগঞ্জ বাড়ি মেয়েটির। তার দাবি, গত 23 এপ্রিল পার্শ্ববর্তী এলাকায় খালার বাড়িতে ইফতার শেষে ফেরার পথে তুলে নেয় 3 যুবক। অচেনা এলাকায় নিয়ে 5 দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। তারপর আরেকজনের কাছে টাকার বিনিময়ে তুলে দেয় নির্যাতনকারীরা। কৌশলে পালিয়ে আসার পথেও রক্ষা হয়নি, নেওয়া হয় রংপুরে। রাস্তার সাথে একটা ছোটখাটো ঘর, ওই ঘরে নিয়ে যায়। আমার সাথে 5 দিন খারাপ কাজ করছে। তারপরে একটা অচেনা মানুষ, ওই মানুষটাকে হাতে তুলে দিল আমার 3 জনেই, দিয়ে একটা টাকার বান্ডিল দিল। আমি ওদের ফাঁসি চাই, 4 জনকার, মানিক, জীবন, রশিদ ও রশিদের বউ তুলে দিল। 8 মে রংপুরে সেই বাড়িওয়ালার সহযোগিতায় জিম্মি তফা থেকে উদ্ধার হয় ভিকটিম, পাঠানো হয় বাড়িতে। স্থানীয় হাসপাতাল হয়ে মঙ্গলবার ভর্তি করা হয় রংপুর মেডিকেলে। আমাদেরকে যেটা বলছেন যে উনি সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, তার যাতে আইনত এবং শারীরিক যে চিকিৎসাপত্রগুলো যেন সুন্দরভাবে হয়, সে বিষয়ে আমরা গাইনি ডিপার্টমেন্টকে অভিহিত করছি। স্বজনদের অভিযোগ, ঘটনার পরপরই থানায় অভিযোগ দেওয়া হয়েছিল, তবে উদ্ধারে ব্যবস্থা নেয়নি পুলিশ। সর্বনাশ করছে 3টে ছেলে, তোমার কাছে আমরা বিচার চাই। জুলুম করে আমার নাতিনকে নিয়ে এইরকম কাজ করছে, এই বিচার আপনার হাতে চাই বাবা। অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজনরা। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।